আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে এত গোষ্ঠী কোন্দল কেন? যা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার দুই নেতা প্রকাশ্যে স্বীকার করে নিলেন বা প্রকাশ্যে জয়পুরের সকল মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন। নম্বর প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ফেরো তৃণমূলের ব্লক সভাপতিদের পরিবর্তন নিশ্চিত। তাহলে কি বলা যায় না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল সভাপতির পদ নিশ্চিতভাবে পরিবর্তনের অপেক্ষা মাত্র? এরপর আসছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। গতকাল অর্থাৎ 30শে নভেম্বর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শেষ টাইনে অনুষ্ঠিত হয়ে গেল সিপিআইয়ের গণসংগঠন, সিপিআইয়ের শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির 54তম সাধারণ বার্ষিক সভা বা বার্ষিক সাধারণ সভা। এই সভা শুরু হয় মিছিলের মধ্য দিয়ে। প্রথমে প্রতিনিধিরা শেষ টাইম থেকে মিছিল করে জয়পুর পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, তারপর সেখান থেকে আবার শেষ টাইমে ফিরে আসে এবং তারপর শহীদ বেদিতে মাল্যদান হয় এবং মাল্যদানের পর এই শেষটা ইনে গৃহ কক্ষে, মিটিং হল কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় বিভিন্ন জেলার শিক্ষক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন, অর্থাৎ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যারা নেতৃত্ব প্রতিনিধি হিসাবে তারা উপস্থিত ছিলেন। এই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই ব্রডকাস্টিং, তারই টেলিকাস্ট দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। প্রিয় দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভিউজ করুন, কমেন্ট করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের নিত্য নতুন প্রতিবাদী খবরের আপডেট জানতে দেখতে থাকুন সেই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যে 54তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শেষটা ইনে।
এখন শহীদকে মাল্যদান করবেন শহীদদের উদ্দেশ্যে যারা শিক্ষক এবং শিক্ষার ছাত্রে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে মাল্যদান করবেন আমাদের এই ৫৪তম রাজ্যবার্ষিক সাধারণ সভার উদ্বোধক মাননীয় অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য। শহীদ স্মরণে আপন মরণে রাষ্ট্রহীন অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না শহীদের রক্ত অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না রাজ্যের সভাপতি মাননীয় শ্রী জওয়াহরলাল চ্যাটার্জি মহাশয়। স্মরণে আপন মরণে রাষ্ট্রহীন শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রাষ্ট্রহীন শোধ করো। অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না শহীদের রক্ত হবে না কো ব্যর্থ অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না এখন শহীদদেরকে মাল্যদান করবেন আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী জওয়াহরলাল চ্যাটার্জি মহাশয়। স্মরণে আপন মরণে রাষ্ট্রহীন শোধ করো। এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করি। ঠিক আছে বন্ধুগণ, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪তম বার্ষিক সাধারণ সভার কাজ, আমাদের উদ্বোধনের কাজ আমরা শুরু করব। প্রথম পর্বের কাজ আপনারা শুনেছেন, আমরা শেষ করে এসেছি। এখন আমাদের পর্ব হবে, আমরা যারা এখানে এসেছেন তাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো এবং তাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করবেন। আজ আমি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে শেষটা আইন রয়েছে, এই শেষটা আইনেতে যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যে ৫৪তম বার্ষিক সাধারণ সভাতে পেয়ে গেছি বিনায়ক ভট্টাচার্য মহাশয়কে, অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য মহাশয়কে। আজকের এই সাধারণ যে বার্ষিক সম্মেলন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪তম, তো ওনাকে পেয়ে আজকের এই সম্মেলন সম্পর্কে ওনার একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যে আজকের এই সম্মেলন থেকে ওনারা যে ভবিষ্যতের যে শিক্ষক এবং মানে ছাত্র সমাজ রয়েছে এখান থেকে কি বার্তা দিতে চান। স্যার, কী নাম আপনার? আমার নাম বিনায়ক ভট্টাচার্য। আজকে এই যে আপনি জয়পুর এর শেষটা ইনেতে আপনি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যে ৫৪তম বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান এখানকার বর্তমান যে শিক্ষক আছে এবং বর্তমান ছাত্র সমাজ সম্পর্কে? আসলে আজকে আমি এখানে এদের এই ৫৪তম যে সম্মেলন, সেখানে উদ্বোধনের দায়িত্ব এরা আমার উপরে দিয়েছেন, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। আজকে সবথেকে বড় কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন, যে শিক্ষক এবং ছাত্র সমাজ শুধু নয়, সকলে অভিভাবক সমাজ। কারণ শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা এবং স্বাস্থ্য যেটা সকলেই তার সঙ্গে জড়িত থাকে। শিক্ষা এমন একটা জিনিস যে আমরা প্রত্যেকেই অভিভাবক, আমাদের প্রত্যেকের ঘরেই ছাত্রছাত্রী আছে এবং আমাদের একটা বাড়তি দায়িত্ব থেকে যায়, কারণ আমরা শিক্ষা ব্যবস্থা বা পাঠদানের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই মুহূর্তে শুধু রাজ্যে নয়, রাজ্যে এবং গোটা দেশে শিক্ষা যেভাবে একটা অদ্ভুত সাঁড়াশি আক্রমণের মধ্যে পড়েছে, আমি বলবো শিক্ষার প্রসারের নামে শিক্ষার সংকোচন হচ্ছে। NEP
2020 মানে 2020-তে যে নতুন শিক্ষানীতির কথা বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যে নতুন শিক্ষানীতি প্রবর্তন করেছে এবং অনেক কথা বলে অনেকগুলি নতুন কমিটি তৈরি হবে, তার উপরে আলোচনা করে রাজ্য নিজের মতো করে সাজাবে সেটা বলবে, এই রকমভাবে কথা বলে যে নতুন কমিটি তৈরি করা হয়েছিল তারাও প্রায় অশ্বডিম্ব প্রসব করায় পরবর্তীতে 2023-এ যে মার্চ মাসে যে রাজ্যের শিক্ষানীতি এলো সেটাও তার থেকে নতুন কিছু নয়। এবং সকলেই আমরা দেখতে পেলাম যে শিক্ষার সংকোচন, সাম্প্রদায়িকীকরণ এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে বৈরিকীকরণ সেটা এলো এবং কোথাও ধর্মনিরপেক্ষতার কথা নেই, কোথাও ছাত্রদের যে শিক্ষার যে মৌলিক অধিকার ছাত্রদের সেই আলোচনাও কোথাও করা হয়নি। আশা করব এই আজকের সম্মেলনের আলোচনায়, দুদিনের আলোচনা থেকে এই বিষয়গুলোই উঠে আসবে। ধন্যবাদ।